আপনাদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে যদি আমরা সব জায়গাতে আউটসোর্সিং করে যদি টিম বিল্ড আপ করে ফেলতে পারি, আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা বিশাল ডিজিটাল ফোর্স তৈরি হবে। চিন্তা করতে পারেন পরিকল্পিতভাবে যে ন্যারেটিভটা আমরা তৈরি করব, সেই ন্যারেটিভটা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের পদচারণা কত অর্গানাইজড পদচারণা হবে। টোটাল ইনফরমেশন ক্যাডারের সংখ্যা কত? আপনি তো সিনিয়র মোস্ট, 300+ ধরলাম, ঠিক আছে। আপনি চিন্তা করেন 300+ ইনফরমেশন ক্যাডার বাংলাদেশ গভর্নমেন্টের আছে, এবং এই 300 এদেরকে ঘিরে যদি এক একটা গুচ্ছ তৈরি হয়, এরকম ক্যাপেবল একটা ইনফরমেশন ক্যাডার, সে আমি যদি কল্পনা করি যে হি অর শি উইল বি অ্যাট পার উইথ এনি মডার্ন কান্ট্রি, তাদের সঙ্গে টাকায় না পারতে পারি, কিন্তু এই ইনফরমেশন জানা অথবা এই ডিজিটাল ক্যাপাসিটি অর্জন করার জন্য তো খুব বেশি টাকা লাগে না। এর জন্য কিন্তু আসলে আপনার ড্রাইভ লাগে। যে কোনো একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির কিন্তু যে কোনো একটা লোক কিন্তু অনেক করতে পারে, যা আপনারা নিশ্চয়ই খোঁজখবর তো রাখেনি। তো এনিওয়ে, আমরা যদি এই ইনফরমেশন ক্যাডারকে ঘিরে, আপনাদের মতো জনসংযোগ কর্মকর্তাকে ঘিরে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার যারা আছেন তাদেরকে ঘিরে আমরা যদি দক্ষ গণসংযোগের, আধুনিক গণসংযোগের দক্ষতা সম্পন্ন জনবল তৈরি করে ফেলতে পারি, আপনাদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে যদি আমরা সব জায়গাতে আউটসোর্সিং করে যদি টিম বিল্ড আপ করে ফেলতে পারি, আপনি চিন্তা করতে পারেন কত বড় একটা বিশাল ডিজিটাল ফোর্স তৈরি হবে। চিন্তা করতে পারেন পরিকল্পিতভাবে যে ন্যারেটিভটা আমরা তৈরি করব, সেই ন্যারেটিভটা নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের পদচারণা কত অর্গানাইজড পদচারণা হবে, এবং আমরা কিভাবে পারসেপশন ম্যানেজমেন্টের যে ব্যাটেলটা চলে, যেটা এখন সবাই করে, বিশেষ করে বাণিজ্যিক উৎপাদনকারী পণ্য তারা তাদের বাজারজাত করার জন্য বিজ্ঞাপনের বাজারে যেটা করি, তার কাজটা কি? ও 1 সেকেন্ড 2 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের একটা বিজ্ঞাপন তৈরি করে এমনভাবে যা তার ক্রেতার মনোজগৎকে সে দখল করে নেয় যে হ্যাঁ এই কোকটাই খেতে হবে, অথবা তার টার্গেট করে বাচ্চাদেরকে, চকলেটটার বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি করো যাতে ওই বাচ্চা ওর গার্ডিয়ানকে ডিস্টার্ব করে যে ওই চকলেটটাই আমার খেতে হবে। আমরা চাই আর না চাই, এখনকার যুগে পারসেপশন ম্যানেজমেন্টের এই ব্যাটেলের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে বসে আছি, এবং আমার অস্তিত্বের কারণেই কিন্তু আমাকে এটা শিখতে হবে। এটা আমি পছন্দ করি কিনা, এটা ভালো কিনা, এটা মন্দ কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন সেকেন্ডারি। এগুলো হলো পরের প্রশ্ন, এগুলো তাত্ত্বিক প্রশ্ন, গবেষণার প্রশ্ন। এই প্রশ্নগুলি থাকা ভালো, কিন্তু দৈনন্দিন জীবনে পেশাদারিত্বের জন্য, কাজের জন্য, আমার অস্তিত্বের জন্য আমাকে কিন্তু এটার মধ্যে ঢুকতেই হবে, এই পারসেপশন ম্যানেজমেন্ট ব্যাটেলের মধ্যে। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটপ্রিন্ট যখনই থাকে, ওই ফুটপ্রিন্টকে ক্যালকুলেশন করে আপনাকে দেখিয়ে দিবে কোন পোস্টে কয়টা লাইক করেছে, কয়টা ডিসলাইক করেছে, কয়টা মন্তব্য নেগেটিভ, কয়টা মন্তব্য পজিটিভ, এবং এটা দিয়ে দেখিয়ে দিবে যে এই কন্টেন্টের জন্য এই হলো গ্রাফ, নাথিং রং। তাহলে প্রতি মুহূর্তে কিন্তু হোল আমাদের এই জনবলকে যদি আমি ওইখানে নিয়ে দাঁড় করতে পারি, তাহলে আমাদের গভর্নমেন্ট বা রাষ্ট্র কিন্তু সারাক্ষণ কিন্তু টের পাবে যে সরকারের গণসংযোগের কারণে সে কি নামছে না উঠছে, এটা কি বাড়লো না কমলো। রমেশা হত্যাকাণ্ডের কারণে এটা করলো, প্রধানমন্ত্রী যাওয়ার পর আবার এটা উপরে উঠলো, আবার পরের দিন যুবদলের অমুক দুর্ঘটনা ঘটলো, সে আবার নিচে নামলো। এই ডিজিটাল ক্যাপাবিলিটিকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে এসে আপনার ইনস্ট্রুমেন্ট, আপনার মোবাইলের মতো আপনার নিয়ন্ত্রণে আনতে পারাটাই কিন্তু হচ্ছে এখনকার গণসংযোগ কর্মকর্তাদের সবচেয়ে বড় টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জ।